কমিশনের অতি তাড়াহুড়োর ফলে ইআরও এন্ড থেকে ডকুমেন্ট আপলোডিংয়ের কাজটা দ্রুত বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকগুলো মানুষের নথি যে আপলোড করতে পারেনি, এই যে অভিযোগটা ছিল, এটা আদালত রায়ের মাধ্যমে স্পষ্ট করে দিল। রায়টা দেখাচ্ছি, দেখুন হাইলাইটের জায়গাটা ভালো করে একটু পড়ে দেখবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই রায়ের কপি, সেখান থেকে দরকার পড়ে ভালো করে পড়ে বুঝবেন। স্পষ্ট করে আদালত বলেছে যে 14/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখে বা তার আগে যে সমস্ত মানুষ নথিগুলো প্রদান করেছিল, সেই নথিগুলোর মধ্যে যতগুলো নথি আপলোড করা পসিবল হয়নি, এদেরকে নিয়ে তো একটা আশঙ্কা ছিল, কারণ নথি আপলোড না হলে তো নাম বাতিল হতে পারে, কি নামটা বাতিলের পর্যায়েই পড়বে, কারণ নথি নেই। এটা একটা অভিযোগ হয়তো পরে দেখাতো। অনেকে অলরেডি এই অভিযোগ আমার কমেন্ট বক্সে আমি পেয়েছি করছেন যে পরবর্তীতে ওনাদের নাকি বলা হয়েছে যে আপনি কোনো নথি দেননি। আসলে এই কেসগুলোর নথি তো দিয়েছে, কিন্তু নথিগুলো আপলোড করা হয়নি। আদালত আবার সেটা স্পষ্ট করে দিল যে ইআরও এবং এইআরও এন থেকে ডকুমেন্টগুলো আপলোড করতে পারা যায়নি। তার কারণ গতকাল স্পষ্ট নির্দেশিকা জারি করেছে, আমি দেখাচ্ছি, দেখুন, এবং বলেছে আজ 26/2/2026 মধ্যে যে নথিগুলো 14/2/2026 মধ্যে জমা হয়েছিল কিন্তু আপলোড করা পসিবল হয়নি, সেই নথিগুলোকে প্রিসাইডিং জুডিশিয়াল অফিসারের কাছে আজকের মধ্যে সাবমিট করতে হবে বা হ্যান্ডওভার করতে হবে। যে এইআরও বা ইআরওদের হাতে সেই নথিগুলো রয়েছে, ওনারা এই কাজটা করবেন, ওনাদেরকে হ্যান্ডওভার করে দেবেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে আবার সম্ভবত এই নথিগুলি এই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পর পুনর্বিবেচনা করে তাদের নথিগুলো আপলোডিংয়ের ব্যবস্থা করে আবার তাদেরকে তালিকায় ফিরিয়ে আনবেন। কিন্তু 28 তারিখের মধ্যে সেই কাজটা মেবি নট পসিবল, কারণ সংখ্যাটা অনেক বেশি। এখনও প্রায় 60,000 কেসেস পেন্ডিং, 60,000 কেসেস পেন্ডিং রয়েছে। এবং জজ সাহেবরা যেই হারে নথি খতিয়ে দেখছেন, পার ডে একজন জজ 250টির বেশি নথি খতিয়ে দেখতে পারছেন না। সেক্ষেত্রে আপনি হয়তো নিউজ চ্যানেলে দেখে থাকবেন, এখনও অবধি 1 লক্ষর মতো নথি খতিয়ে দেখে 1 লক্ষ কেসের নিষ্পত্তি হয়েছে, তার মানে 59,000 কেসেস এখনও পেন্ডিং। এ কারণে আগে যতদূর নির্দেশিকাটা ছিল যে ন্যূনতম ডিস্ট্রিক্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজেরা এই কাজটা করতে পারবেন, নিষ্পত্তির কাজটা, মামলা নিষ্পত্তির কাজ, এসআইআর মামলা, এখন সেখানে জুনিয়র যে জজ অফিসাররা রয়েছেন ওনাদেরকেও নিয়োগের একটা প্রচেষ্টা চলছে এবং বলা হচ্ছে যে ন্যূনতম 3 বছরের বিচার বিভাগে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে তাদেরকেও এই কাজে নিয়োগ করা হবে এবং বাইরের রাজ্য থেকে জজেদের এনেও কিন্তু এই কাজে নিয়োগ করা হবে, যাতে কাজটাতে গতি আসে। কিন্তু তারপরেও এটা প্রমাণিত যে 28 তারিখের মধ্যে এই 60-59,000 কেসের পেন্ডিং কেসগুলোর হিয়ারিং করা, ডকুমেন্ট আপলোড করা ইম্পসিবল, এটা কিছুতেই পসিবল না। এ কারণে এটা চলে যাচ্ছে 28 তারিখ পরবর্তী সময়ে এবং সেখানে ধাপে ধাপে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা এবং সেখানে এনাদের নামগুলো থাকবে। এখানে বলে রাখি যে কমিশন কিন্তু এখানেও একটা চেষ্টা করেছিল, আদালতের কাছে দাবি রেখেছিল যে ওনাদের হাতে যেন এই ক্ষমতাটা এখনও রাখা হয় যে ওনারা নির্দেশিকা জারি করবেন উপযুক্ত। আদালত স্পষ্ট না করে দিয়েছে, অর্থাৎ লাগাম যে পরানো হয় না, সেই লাগাম পরিয়ে দিয়েছে। যদি এখনও কমিশন নোটিফিকেশন করে যেত তাহলে এখনও বিভ্রাট তৈরি হতো, এখনও, কারণ ওনারা একের পর এক এমন নোটিফিকেশন জারি করে যাচ্ছিলেন যেটাতে এসআইআর প্রক্রিয়া সমাধানের দিকে কম এবং বিভ্রাটের দিকে বেশি এগোচ্ছিল। এ কারণে আদালত স্পষ্ট না করে দিয়েছে এবং বলেছে এই জুডিশিয়াল অফিসাররা যে ডিসিশনটা নেবে, ওনারা যে নির্দেশিকা জারি করবে সেটাই ফাইনাল। দ্যাটস অল। ফর্ম 6 যাদের রিজেক্ট হয়েছে, একদম রিজেক্ট হয়ে গিয়েছে বা নতুন করে যারা অ্যাপ্লাই করতে চাইছেন, ওনাদের কাছে আমার অনুরোধ, ঠিক এই মুহূর্তে ফর্মটা রিজেক্ট হোক বা নতুন অ্যাপ্লিকেশন হোক, আপনারা করবেন না। এখন এই কেসগুলো একদমই দেখবে না, এগুলো পেন্ডিং হয়ে থাকবে দীর্ঘদিন, তারপরে একসময় গিয়ে রিজেক্ট হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে এগোতে দিন, 28 তারিখটা পার হোক, তারপরে নতুন নির্দেশিকা যদি আসে বা কি করা উচিত সেই অনুযায়ী আমি পরবর্তীতে আপনাদের জানাবো বা অন্য সোর্স থেকে আপনারা খোঁজ নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা অযথা হয়ে যাবে, ওই কেসগুলোতে নজর আর দেবে না, সময় নেই। যে পেন্ডিং কেসগুলো আছে এই কেসগুলোর হিয়ারিংই সময়ে পসিবল নয়, তাহলে নতুন কেসগুলোর হিয়ারিং তো অলমোস্ট ইম্পসিবল। এই কারণে এই মুহূর্তে এই কাজটা থেকে বিরত থাকবেন, করবেন না। এবং আজ আমি
আপনার কিপ্যাড ফোন বা আপনি যে স্মার্টফোন দিয়ে কিভাবে ফাইনাল তালিকাটা যাচাই করবেন সেটা এসএমএস প্রক্রিয়া একটা দেখিয়ে দেবো। সেই এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের ফাইনাল তালিকায় নাম থাকা এবং না থাকাটা যাচাই করতে পারবেন। এবং আজকের মধ্যে শেষের যে কাজটা আমি বলেছিলাম, বর্তমান খসড়া তালিকায় থাকা আপনার ডিটেলসটাকে আপনি কিভাবে আপনার মোবাইলে দেখবেন এবং সেভ করে রাখবেন সেই প্রক্রিয়াটা বলে দেবো। এইটা মাস্ট করবেনই। এই ডিটেলসটা আপনার 2026-এর খসড়া তালিকা বা তার আগের যে ভোটার তালিকায় আপনার যে ডিটেলসটা ছিল সেটা কিন্তু অতি অবশ্যই সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। ধন্যবাদ।